नमस्कार रूपसा रान्नाघर नतून एक भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज के आबारो चले एसेछि नतून एक रेसिपि निये। आज के देखाबो और এই যে নিয়ে নিয়েছি বড় বড় আম আর আজকে দেখাবো আম দই। আর এখন যেহেতু এই রকম আম পাওয়া যাচ্ছে তো এই আম দিয়ে দই বানালে খেতে দারুণ লাগবে। আমরা এখানে গরুর দুধ নিয়েছি 1 লিটার, একটা জায়গায় দিয়ে দিচ্ছি। এইবারে এই 1 লিটার দুধটাকে হাফ লিটার করব, খুব ভালো করে জাল করে নেব। এখানে আমগুলো নিয়েছি একটা একটা 500 ওজনে, তো দুটো দেবো না, একটা দেবো। এটাকে পেস্ট বানিয়ে নেব, সেই জন্য কেটে ছোট ছোট টুকরো করে নেব। আমটা খুব সুন্দর সেন্ট উঠেছে, মিষ্টি হবে আমটা। আর এখন সিজনের আম মিষ্টিই হয়। আমের আটি থেকে খোসা থেকে খুব সুন্দরভাবে আমটাকে বের করে নিয়েছি। এইবার এটাকে পেস্ট করে নেব। দই বসাতে গেলে সারাক্ষণ কিন্তু এইভাবে নাড়তে হবে, ওপরে সরটা বসে গেলে ভালো লাগবে না খেতে। দুধটা কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। আর এই গরমের সময় এভাবে দই পাতলে খেতে তো দারুণ লাগবে, কোনো কথা হবে না। পনেরো মিনিট ধরে দুধটাকে জাল করছি, এইরকম পজিশনে এসছে। অল্প একটু গাঢ় হয়েছে, আরো 15 মিনিট জাল করলে খুব সুন্দরভাবে দুধটা গাঢ় হয়ে যাবে দই বসানোর জন্য। এইরকম এসছে। এইটা আর একটু গাঢ় করে নেবো। আর এর মধ্যে 2 চামচ দিয়ে দেবো পাউডার দুধ, তাহলে আরো একটু গাঢ় হয়ে যাবে। এক হাতা দিলাম চিনি, আর দেবো না, এতেই হয়ে যাবে। চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। একটা জায়গায় এই এক হাতা দুধ নামিয়ে নিচ্ছি, এর মধ্যে দুধ একটু গুলে নেব। 2 চামচ দিয়ে দেবো পাউডার দুধ। এবারে দুধের সাথে খুব ভালো করে গুলে নেব। দুধটা প্রায় আমাদের জাল করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পাউডার দুধটা গুলে রেখেছিলাম। এবারে যে আমটা পেস্ট করে নিয়েছিলাম সেই আমটা দিয়ে দেবো। এবারে খুব ভালো করে আমটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমটা দিয়ে দুধের সাথে খুব ভালো করে মেশাতে হবে। আর এটাকে এখন বসানো যাবে না, এটা একটু ঠান্ডা হলে তারপরে এর মধ্যে একটু দই দিয়ে তারপরে বসাবো। এটা একটু ঠান্ডা করতে দেবো। এইবার এই যে দুধটাকে নামিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। খুব ঠান্ডা নয়, একটু হালকা উষ্ণ গরম থাকবে। এখানে আমরা একটা ভাঁড় নিয়েছি, আর ভাঁড়টাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুধটা একদম হালকা গরম আছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু টক দই। 1 চামচ টক দই দিয়ে দেবো দুধের মধ্যে, দিয়ে খুব ভালো করে টক দইটাকে মিশিয়ে নেব।
দইটা দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আর এই যে হাতে করে একটু টক দই নিয়েছি, এই ভাঁড়ের চারদিকে লাগিয়ে দেবো এইভাবে। তাহলে দইটা খুব সুন্দরভাবে বসবে। এই দুধটা খুব হালকা গরম আছে, এইবারে দিয়ে দেবো এই ভাঁড়ের মধ্যে। ছোট্ট ভাঁড় আছে, ছোট্ট ভাঁড়ের মধ্যেও একটু দিয়ে দেবো। এখানে একটা ফয়েল পেপার নিয়েছি আর এইভাবে খুব ভালো করে আটকে দেবো। আম দইটা বসানোর জন্য রেডি হয়ে গেছে। আর এইভাবে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা, আর 1 ঘন্টা রেখে দেবো ফ্রিজের মধ্যে। তাহলে আম দই ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে খেতে। 5 ঘন্টা পর ফিরে এসে দেখাবো কেমন বসেছে দইটা। ততক্ষণ এটাকে এইভাবে রেখে দেবো। দইটাকে বাইরে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা, আর এর ওপর থেকে একটা কাপড় ফেলে দিয়েছিলাম যাতে খুব ভালো মতো ওপরটা গরম থাকে, আর সেই জন্য তাড়াতাড়ি একটু বসেও যায়। আর দেখুন কত সুন্দর হয়েছে দইটা আমাদের। দইটা বসে যাওয়ার পরে রেখেছিলাম ফ্রিজে আধ ঘন্টার জন্য, আর এই দেখুন কত সুন্দরভাবে বসে গেছে। আর যারা দই খেতে খুব পছন্দ করেন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ফাটাফাটি লাগবে। আর গরমের সময় এই আম দই মন একদম ঠান্ডা করে দেবে।